জয় হিন্দ দোস্ত। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করব জিওগ্রাফি নিয়ে। এই জিওগ্রাফি সিরিজের জন্য মোট 10 থেকে 12খানা ক্লাস আসবে। এই 10 থেকে 12 ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির টোটাল সিলেবাসের 70 থেকে 80% সিলেবাস আমরা কমপ্লিট করে নেব। এইটা যদি আমরা কমপ্লিট করে নিই, তারপরে এমসিকিউ প্র্যাকটিস আমরা শুরু করে দেবো। এই চ্যানেলের মাধ্যমে আমরা 3টি সাবজেক্টকে একসঙ্গে কন্টিনিউ করব। নাম্বার 1 হচ্ছে ম্যাথ, নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়ান পলিটি। আজকে এই জিওগ্রাফির সিরিজের ফার্স্ট ক্লাসটা আমরা আজকে আপলোড করতেছি। এই ক্লাসটা হচ্ছে, এরপরে আরও 10 থেকে 12খানা ক্লাস আসবে। চলো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে ভারতটা কি। আমাদের ভারত এশিয়া মহাদেশের একটা অন্যতম দেশ। আমাদের ভারতটা এই যে এশিয়া মহাদেশের একটা অন্যতম দেশ। আমরা যদি দেখি আমাদের এই ভারতটা কোথায় অবস্থিত এবং এর অবস্থানটা কোথায়, আমরা সম্পূর্ণ গ্লোবের বিশেষে বা সম্পূর্ণ বিশ্বের বিশেষে যদি অ্যাকর্ডিংলি আমাদের যদি ভারতের অবস্থানটা দেখি, তাহলে দুটো বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে দ্রাঘিমাগত অবস্থান এবং অক্ষাংশগত অবস্থান। আগে ভারতের অবস্থান বোঝার আগে আমরা একবার দেখে নিই সম্পূর্ণ গ্লোবটা। আমরা যদি এটা মনে করে নিই হচ্ছে আমাদের বিশ্ব, এই বিশ্বের দু ধরনের টোটাল রেখা আছে। এটা রেখা হচ্ছে কাল্পনিক, দুটো ধরনের রেখা আছে। এক ধরনের একটাকে বলে অক্ষরেখা, আরেকটাকে বলে দ্রাঘিমা রেখা। আমরা এক ছবির মাধ্যমে চলো দেখে নিই। অক্ষরেখা সেই সমস্ত রেখাগুলোকে আমরা অক্ষরেখা বলবো যারা এই যে ছবির মধ্যে আগে দেখিনি, ছবিটা আঁকাইনি। আমরা যদি এটাকে মনে করে নিলাম একটা গ্লোবের জন্য, এই যে একটা আমরা অক্ষরেখা সেই সমস্ত রেখাগুলোকে বলবো যে সমস্ত রেখাগুলো এই সম্পূর্ণ বিশ্বর উত্তর ও দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিমে যে সমস্ত রেখাগুলো বিস্তৃত তাদের আমরা বলবো অক্ষরেখা। একবার আমরা যদি বলি যে কোনো ম্যাপের ক্ষেত্রে ওপরটা সবসময় উত্তর হয় এবং নিচেটা দক্ষিণ হয়, ডান পাশে একটা পূর্ব এবং বাঁ পাশে একটা পশ্চিমে, ওপরটা সবসময় উত্তর। তাহলে আমরা কি বললাম, এই যদি সম্পূর্ণ একটা গ্লোব হয়, এর মাঝ বরাবর এটা হচ্ছে তোমার পূর্ব, এটা পশ্চিম, যে সমস্ত রেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং এই সম্পূর্ণ গ্লোবটি বা বিশ্বকে দুটি গোলার্ধে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, সেটার নাম হচ্ছে অক্ষরেখা। আবার যদি আমরা দ্রাঘিমা রেখা বলি, দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে যে সমস্ত রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এবং সম্পূর্ণ বিশ্বকে দুটি গোলার্ধে, পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। এই যে অক্ষরেখা, এই সম্পূর্ণ বিশ্বে কিছু ইম্পর্টেন্ট অক্ষরেখা আছে। প্রধান অক্ষরেখাগুলোর মধ্যে আমরা যদি নাম দেখি, একটা হচ্ছে মাঝ বরাবর যেটা রেখা গেছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার উপর দিকে 23.5 ডিগ্রি উত্তরে, এটাকে আমরা বলি উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। এটার উত্তরে 23.5 ডিগ্রি উত্তরে, 23.5 ডিগ্রি উত্তরে এটাকে আমরা বলবো কর্কট ক্রান্তি রেখা। মাঝ বরাবর যেটা হচ্ছে এটা নিরক্ষরেখা, তার থেকে 23.5 ডিগ্রি উত্তরে কর্কট ক্রান্তি রেখা। ঠিক তার নিচে 23.5 ডিগ্রি, ঠিক তার নিচে 23.5 ডিগ্রি দক্ষিণে সেটা হচ্ছে তোমার মকর সংক্রান্তি রেখা। ঠিক ওইভাবে আরও 66.5 ডিগ্রির উপরে এটা হচ্ছে সমীরবৃত্ত রেখা। এটা হচ্ছে তোমার সেই সেম 66.5 ডিগ্রিতে, কিন্তু এটা হচ্ছে দক্ষিণে, এটা হচ্ছে তোমার কুম্ভীরবৃত্ত রেখা। এই হচ্ছে টোটাল ইম্পর্টেন্ট কিছু অক্ষরেখা। তো এটা কেন ইম্পর্টেন্ট, যখন আমরা ভারতের অবস্থানকে সম্পূর্ণ বিশ্ব দেখবো, এই জন্য এটা ইম্পর্টেন্ট, এই জন্য আগে ড্র করে নিলাম। এবার এটা কি ছিল, অক্ষরেখা। আমরা দ্রাঘিমা রেখাকে দেখি। আমরা দ্রাঘিমা রেখা কি বললাম, যে সমস্ত রেখাগুলো, যে কাল্পনিক রেখাগুলো এই উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিস্তৃত। এই যে হচ্ছে এরকম এইভাবে যদি বিস্তৃত, সেগুলোকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। আর এভাবে যে সমস্ত রেখাগুলো বিস্তৃত পূর্ব পশ্চিমে, সেটাকে আমরা বলবো অক্ষরেখা। এবার এই যে মাঝ বরাবর যে রেখাটা গেছে, সেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এই রেখা এই সম্পূর্ণ বিশ্বকে দুটি গোলার্ধে ভাগ করেছে। এই পূর্ব দিকেরটা হচ্ছে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকেরটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। ঠিক এভাবে এই মাঝ বরাবর যে অক্ষরেখাটা গেছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এও সম্পূর্ণ বিশ্বকে দুটি গোলার্ধে ভাগ করেছে। একটার নাম হচ্ছে উত্তর গোলার্ধ, যেটা এই নিরক্ষরেখার উপর দিকেটা হচ্ছে উত্তর দিকে, এর জন্য উত্তর গোলার্ধ। আর এই নিরক্ষরেখার নিচের দিকে সেটা হচ্ছে তোমার দক্ষিণ দিকে আছে, এর জন্য দক্ষিণ গোলার্ধ। চলো আমরা এই সম্পূর্ণ বিশ্বে আমাদের ভারতটা কোথায় অবস্থিত এই রেসপেক্টটা দেখি। আমরা দেখলাম যে মাঝ বরাবর গেছে এটা অক্ষরেখা, যার নাম 0 ডিগ্রি, যার নাম হচ্ছে নিরক্ষরেখা। ঠিক এভাবে উপর থেকে নিচের দিকে উত্তর ও দক্ষিণে বিস্তৃত একটা রেখা, যেটা মূল মধ্যরেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি। আমাদের ভারতটা আমরা যদি উত্তর ও দক্ষিণ গোলার্ধের রেসপেক্টে বলি, তাহলে আমাদের ভারত হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। এবং আমরা যদি বলি পশ্চিম ও পূর্ব গোলার্ধে, তাহলে আমাদের ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ আমরা যে একটা রেখা বানালাম অক্ষরেখা 23.5 ডিগ্রি উত্তর, এটাকে যদি আমরা 23.5 ডিগ্রি উত্তর মনে করি, তাহলে আমাদের ভারতটা এই জায়গায় অবস্থিত। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম।
তাহলে আমরা উত্তর গোলার্ধে, আমরা যদি বলি উত্তর ও দক্ষিণ গোলার্ধে তাহলে উত্তর গোলার্ধে অবস্থিত, আমরা যদি বলি পূর্ব ও পশ্চিম গোলার্ধে তাহলে পূর্ব গোলার্ধে অবস্থিত। আমরা যদি সিধা কোথায় বলি তাহলে আমাদের ভারতটা কোথায় অবস্থিত, আমরা টোটাল ওয়ার্ল্ড রেসপেক্টে বলবো আমাদের ভারতটা উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে এই যে ভারতের অবস্থানটা অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত আমরা দেখে নিচ্ছি কোথায়। এই আমাদের সম্পূর্ণ যে কোনো দেশের অবস্থান দুটো রেখার উপর ভিত্তি করে, আমরা একটা বললাম অক্ষরেখা, একটা হচ্ছে দ্রাঘিমারেখা। যে অবস্থানটা অক্ষরেখার উপরে বিশেষে নেওয়া হয় তাকে আমরা বলবো অক্ষাংশগত অবস্থান। আর যে অবস্থানটা আমরা দ্রাঘিমা রেখার উপর বিশেষে বা এই রেখার উপর ভিত্তি করে নেওয়া হয় সেটাকে বলে দ্রাঘিমাংশ। চলো একবার দেখে নিই। সো এই যে আমাদের ভারতটা, এই যে ভারতটা আমরা যদি এখানে মনে করে নিলাম, তাহলে ডেফিনেটলি এর নিচেও একটা অক্ষরেখা আছে, উপরে একটা রেখা আছে অক্ষরেখা। ঠিক এইভাবে এইখানেও একটা দ্রাঘিমা রেখা আছে, এখানেও একটা দ্রাঘিমা রেখা আছে। তাহলে এই যে অবস্থান, এইখানেকার মান আর এখানেকার মান, এটাকে আমরা বলবো অক্ষরেখা বা অক্ষাংশগত অবস্থান। ঠিক এইভাবে এই দিকেকার মান এদিকেকার মান, এটাকে আমরা বলবো দ্রাঘিমাগত অবস্থান। আমরা যদি দেখি উত্তরটা এইখানেও উত্তর পূর্ব হবে, এটাও পূর্ব হবে, এটাও উত্তর হবে, এটাও উত্তর হবে। আমরা আমাদের ভারতের ম্যাপে দেখি, আমি আমাদের ভারতের ম্যাপ আঁকার চেষ্টা করেছি, খুব সুন্দর হয়নি কিন্তু বোঝার জন্য ইনাফ আছে। এটা হচ্ছে সব থেকে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তো ডেফিনেটলি এই দিক দিয়ে একটা আমরা জানি উপর থেকে পশ্চিম বা উত্তর দক্ষিণে যে রেখাগুলো আছে তাকে দ্রাঘিমা রেখা বলি, এদিকেও একটা দ্রাঘিমা রেখা আছে। ঠিক এভাবে এখানে একটা অক্ষরেখা আছে, আমরা পূর্ব পশ্চিমে গেছে অক্ষরেখা, এখানেও একটা আছে। কিন্তু আমরা এটা না নিয়ে আমরা এই অক্ষরটা নেব, কারণ এখানে আমাদের আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সব থেকে নিচের যে দ্বীপটা গ্রেট নিকোবর, ওটার কাছে এই দ্বীপটা আমরা নিয়ে নেবো, এখানে একটা আছে। তো এদিক থেকে যে একটা অক্ষরেখা, এই যে একটা অক্ষরেখা, এর মাঝখানে যে অবস্থান এটা হচ্ছে আমাদের অক্ষাংশগত অবস্থান। ঠিক এভাবে এই যে একটা দ্রাঘিমা রেখা, এই যে একটা দ্রাঘিমা রেখা, এর মাঝখানে যে অবস্থান এই ভারতের, এটাকে আমরা বলি দ্রাঘিমাগত অবস্থান। তাহলে আমাদের অক্ষাংশগত অবস্থান যদি বলি তাহলে ভারতের অক্ষাংশগত অবস্থান হচ্ছে, মানে এই যে এটা আমাদের অক্ষাংশগত অবস্থান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 1 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট, এটাকে বলে মিনিট, 6 মিনিট উত্তর। তো এটাও উত্তর, হ্যাঁ এটা দুটো উত্তর, কারণটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভারতটা উত্তর গোলার্ধে অবস্থিত। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা উত্তর। তাই বললাম আমাদের ভারতের অক্ষাংশগত অবস্থান কি, আমাদের ভারতের অক্ষাংশগত অবস্থান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এবার এটা হচ্ছে আমাদের অক্ষাংশগত অবস্থান। এবার আবার দ্রাঘিমাগত অবস্থান দেখি। দ্রাঘিমাগত অবস্থান এই যে একটা দ্রাঘিমা রেখা, এই যে একটা দ্রাঘিমা রেখা, এই মাঝখানে আমাদের ভারত অবস্থিত। আমি বলতে চাচ্ছি এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই আমাদের এদিকে দুটোই পূর্ব গোলার্ধে অবস্থিত, এটা দুটো পূর্ব হবে। তাহলে আমাদের দ্রাঘিমাগত অবস্থান হচ্ছে তোমার 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। এটাও পূর্ব। তার কারণটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভারতটা পূর্ব গোলার্ধে অবস্থিত। আমরা এটা এতক্ষণ আমরা কি বুঝলাম, ভারতের অবস্থান অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত। অক্ষাংশগত অবস্থান কি, এই যে এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এটা অক্ষরেখা, এটা অক্ষরেখা। তো আমরা বললাম অক্ষাংশগত অবস্থান হচ্ছে তোমার 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। আর দ্রাঘিমাগত অবস্থান আমরা কি দেখলাম, 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। এটা হলো আমাদের ভারতের অক্ষাংশগত আর দ্রাঘিমাগত অবস্থান। এবার আমরা দেখিনি আমাদের এই যে ভারতটা, এটাকে যদি আমরা ইরিশ করে দিই, ইরিশ করার পর আমরা দেখি এই যে আমাদের ভারত, এই সম্পূর্ণ পৃথিবীতে আমাদের যে ভারত, মাঝ বরাবর অক্ষরেখা, এখানে আমাদের যে ভারতটা আছে, এই সম্পূর্ণ ভারতটা এই বিশ্বের কিছু স্থান অবস্থান করে নিয়েছে এই জায়গাটা। তাহলে এই সম্পূর্ণ বিশ্বের কতটা জায়গা নিয়েছে আমরা যদি দেখি, ল্যান্ড অ্যাকর্ডিং বা সম্পূর্ণ বিশ্বের ভূমির অ্যাকর্ডিংয়ে বা কতটা বড় আছে এর রেসপেক্ট আমাদের ভারতের অবস্থান হচ্ছে 7th। আমাদের ভারতের অবস্থান হচ্ছে 7th, মানেটা হচ্ছে এই বিশ্বে আরও ভারত থেকে 6টা বড় বড় দেশ আছে আগে, আর তারপরে হচ্ছে আমাদের ভারত। কিন্তু জনসংখ্যার রেসপেক্টে অফিসিয়ালি যদি ডিক্লেয়ার নাও হয়ে থাকে, কিন্তু ভারতের জনসংখ্যার রেসপেক্টে ভারতের বর্তমানে সব থেকে বেশি জনসংখ্যা ভারতে অবস্থিত। এটুকু দেশ, তারপর তার মধ্যে আমরা জনসংখ্যা এখন রেসপেক্টে 140 crore আমাদের এখানে জনসংখ্যা। আমি বললাম যদি আমরা আমরা ক্ষেত্রফল বা এরিয়ার অ্যাকর্ডিংয়ে বলি তাহলে আমাদের ভারতটা হচ্ছে তোমার 7তম। আর যদি আমরা জনসংখ্যার দিক থেকে বলি তাহলে আমরা প্রথমে 1 নম্বরে আছি, আমাদের টপ রান আমাদের। এবার দেখি এই যে সম্পূর্ণ বিশ্বের এতটুকু জায়গা নিয়েছে, তাহলে এই জায়গা বিশ্বের কতটুকু,
এই সম্পূর্ণ 100%-এর এই জায়গাটা নিয়ে নিয়েছে আমাদের ভারত 2.4%। 2.4% সম্পূর্ণ স্থলভাগের কত পার্সেন্ট ভারত অ্যাকোয়ার করে বা গ্রহণ করে নিয়েছে আর ওকে রেখেছে, এটা হচ্ছে 2.4%। তাহলে সম্পূর্ণ আমাদের ভারতের অবস্থান কোথায় আছে, কতটুকু জায়গা আছে, তার অক্ষাংশগত অবস্থান, দ্রাঘিমাগত অবস্থান, তারপর হচ্ছে তোমার জনসংখ্যার দিক থেকে তার র্যাঙ্ক কত, আর আয়তনের দিক থেকে ভারতের র্যাঙ্ক কত। ভারতের আয়তন হচ্ছে আমাদের ভারতের এই যে ভারত সম্পূর্ণ এই ভারতের আয়তন হচ্ছে এই সম্পূর্ণ কতটুকু জায়গা নিয়ে রয়েছে, এই আয়তনটা হচ্ছে 32,82,88,263 বর্গ কিমি। এ হচ্ছে আমাদের ভারতের আয়তন। এবার আমরা কি দেখলাম, ভারতের অবস্থান এবং ভারতের আয়তন এবং ভারতের কোন সম্পূর্ণ দেশের রেসপেক্টে, সম্পূর্ণ বিশ্বের রেসপেক্টে কততম আছে এবং জনসংখ্যার দিক থেকে কততম। আমরা নেক্সট আলোচনা করে নিই ভারতের ডিপলি। এই ম্যাপটাকে আমরা যদি ভালো করে নোটিশ করি, আমরা দেখি এই যে একটা ভারতের আমরা কি বললাম, সবসময় উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ, ডান পাশেরটা পূর্ব, বা পাশেরটা পশ্চিম। এবার আমরা যদি দেখার চেষ্টা করি কি বলছে দেখুন, এই যে ভারতের উত্তরতম বিন্দু, এটা হচ্ছে তোমার দক্ষিণতম বিন্দু, এটা হচ্ছে আমাদের পূর্বতম বিন্দু, এটা হচ্ছে আমাদের পশ্চিমতম বিন্দু। তাহলে এই যে সব থেকে উত্তরতম বিন্দু, এটার নাম হচ্ছে ইন্দ্রাকোল। আর ভারতের দক্ষিণতম বিন্দু এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষে একটা আইল্যান্ড আছে, তার নাম হচ্ছে গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরে একটা পয়েন্ট আছে যার নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। এটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। কিন্তু এক্সামে অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করে, ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুটার নাম হচ্ছে এই যে এটা হচ্ছে কন্যাকুমারী। একবার রিপিট করি, যদি কোশ্চেনটা আসে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে আমরা বলবো ইন্দ্রা পয়েন্ট। আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু, ওটা হচ্ছে কি স্থলভাগের রেসপেক্টে, তাহলে হচ্ছে কন্যাকুমারী। চলো দেখি, উত্তরতম বিন্দু ইন্দ্রাকোল, দক্ষিণতম বিন্দু যদি শুধু লেখা থাকে দক্ষিণতম বিন্দু, তাহলে আমরা লিখবো ইন্দ্রা পয়েন্ট। আর যদি বলে দক্ষিণতম স্থলভাগ, তাহলে কন্যাকুমারী। এবার হচ্ছে তোমার পশ্চিমতম আর পূর্বতম, এটা হচ্ছে পূর্বের সব থেকে অরুণাচল প্রদেশের একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে তোমার গোহারমুখ। আর গুজরাটের এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে গুহার মোটর, এটার নাম হচ্ছে গুহার মোটর, এটার নাম হচ্ছে ক্যাবেথু। অরুণাচল প্রদেশের ক্যাবেথু আর গুজরাটে হচ্ছে গুহার মোটর। আমরা কি দেখলাম ভারতের 4টা পয়েন্ট, উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম। উত্তরতমতা দেখলাম ইন্দ্রাকোল, দক্ষিণতমতা বললাম দুধন। এটা যদি বলে নর্মাল, তাহলে হচ্ছে তোমার ইন্দ্রা পয়েন্ট। আর যদি স্থলভাগের রেসপেক্টে বলে, তাহলে হচ্ছে তো কন্যাকুমারী। পূর্বতমটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের ক্যাবিথু, আর পশ্চিমতমটা দেখলাম হচ্ছে গুজরাটের গুহার মোটর। এটা হচ্ছে ভারতের সম্পূর্ণ। এবার আমরা যদি এই যে ভারতটা, এই যে বিন্দু, উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পশ্চিমতম বিন্দু, পূর্বতম বিন্দু, এই বিন্দুগুলোকে যদি যুক্ত করি, আমি সাপোজ এই দুটো বিন্দুকে যোগ করলাম আর এই দুটো বিন্দুকে যোগ করলাম, তাহলে এর মধ্যে একটা বিস্তার দেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, এটা দক্ষিণ, পশ্চিম আর পূর্ব। তাহলে আমাদের ভারত উত্তর থেকে দক্ষিণে কতটা বিস্তৃত, আর পূর্ব থেকে পশ্চিমে কতটা বিস্তৃত আমরা দেখি। আমাদের ভারত সম্পূর্ণ পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার বিস্তৃত, 2933 কিলোমিটার। আর উত্তর থেকে দক্ষিণে আমাদের ভারত, এখানে লিখে দিচ্ছি, 3214 কিলোমিটার। আমি বললাম আমাদের ভারত পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, 2933 কিলোমিটার। আর আমাদের ভারত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3214 কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষা আসে। তাহলে এতক্ষণে আমরা ভারতের সম্পূর্ণ অবস্থান এবং ভারতের ব্যাপারে ভালো একটা কমপ্লিটলি একটা অ্যানালাইজ দেখলাম, বা ডিটেলসে আমরা আলোচনা করলাম। আমরা যদি রিপিট করি, আমরা কি বললাম, সম্পূর্ণ বিষয়ে 2 ধরনের রেখা আছে। ওই রেখার একটা হচ্ছে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা। এর রেসপেক্টে আমরা দেখলাম যে ভারতের অক্ষাংশগত অবস্থান 38 ডিগ্রি 4 মিনিট পূর্ব থেকে 37 ডিগ্রি 6 মিনিট পূর্ব উত্তর। আর আমরা যদি দ্রাঘিমাগত অবস্থান থেকে 37 ডিগ্রি 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, এটা আমরা দেখেছিলাম অক্ষাংশগত দ্রাঘিমাগত অবস্থান। এবার আমরা দেখলাম এটা হচ্ছে উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পূর্বতম বিন্দু আর পশ্চিমতম বিন্দু। এবার দুটোর মধ্যে কতটা উত্তর ও দক্ষিণে ভারত 3214 কিলোমিটার বিস্তৃত এবং পূর্ব পশ্চিমে 2933 কিলোমিটার। এটা ছিল আমাদের ভারত। এবার আমরা যদি আলোচনা করিনি এই ভারতের প্রতিবেশী দেশসমূহ। এই যে আমাদের ভারত সম্পূর্ণ, ভারতের চারদিকে
টোটাল নয়টার আমাদের সম্পূর্ণ এর চারদিকে টোটাল 9টা দেশ আছে। এর মধ্যে দুটো ভাবে ভাগ করবো আমরা, স্থলভাগে কিছুটা, স্থলভাগ আর কিছু হচ্ছে জলভাগ। স্থলভাগের উপর ভারতের সাথে যে বাউন্ডারিগুলো বা যে সমস্ত প্রতিবেশী দেশগুলো বাউন্ডারি তৈরি করে তার সংখ্যা হচ্ছে 7টা। আর যে সমস্ত জলভাগের, যেমন হচ্ছে সমুদ্রের সাথে অ্যাটাচ করে বা সমুদ্রের সাথে বা জলভাগের সাথে স্থল সীমানা তৈরি করেছে তার সংখ্যা হচ্ছে 2টো। তাহলে টোটাল কত হলো 9টা। এবার এই যে দেশগুলো 9টা প্রতিবেশী দেশ কোনটি কোন জায়গায় অবস্থিত আমরা দেখে নিই। আমরা যদি এটাকে পরিষ্কার করার চেষ্টা করি, এই এই ম্যাপটার মাধ্যমে দেখি। এই যে হচ্ছে আমাদের ভারত, এই হচ্ছে ভারত। আমরা যদি ভারতের রেসপেক্টে দেখি, ভারতের এই যে ফাঁকা স্থান এটাকে বলে, এই হচ্ছে ভারতের বে অফ বেঙ্গল বা হচ্ছে তোমার বঙ্গোপসাগর। এখানে আছে আমাদের বঙ্গোপসাগর। তারপর এটা হচ্ছে ডান দিকে বঙ্গোপসাগর আর বাঁ দিকে আছে আমাদের ভারত ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশেন। সরি, এটা হচ্ছে আরব মহাসাগর, এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর। আমি বললাম এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এটা হচ্ছে তোমার আরব সাগর, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর। তো এবার আমরা কয়েকটা প্রতিবেশী দেশ সংখ্যা দেখে নিই। এইখানে একটা দেশ আছে আমাদের ভারতের একটা ক্ষুদ্রতম দ্বীপের নিচে, লাক্ষদ্বীপের নিচে একটা দেশ আছে, ওটার নাম আমরা বললাম হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে তোমার মালদ্বীপ। দিয়ে লিখে দিলাম মালদ্বীপ। তারপরে এই আমাদের এইখানে একটা, যেটাকে আমরা লঙ্কা বলি, এটা হচ্ছে শ্রীলঙ্কা। এখানে একটা প্রতিবেশী দেশ আছে, তার নাম হচ্ছে শ্রীলঙ্কা। এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম। তাহলে প্রথমেরটা দেখলাম মালদ্বীপ, তার পরেরটা হচ্ছে তোমার শ্রীলঙ্কা। এই দুটো দেশ দুটোই স্থলভাগের সাথে না জুড়ে, এটা হচ্ছে তোমার জলভাগের সাথে, তার ভারতের সাথে সীমানা তৈরি করেছে। এবার আমরা চলি, এই হচ্ছে মালদ্বীপ, তারপরে শ্রীলঙ্কা, তারপরে উপরে এই যে জায়গাটা এখানে আমাদের আছে পাকিস্তান। এই এলাকাটা হচ্ছে পাকিস্তান। আর এই দিকে এলাকাটা আমরা এতটুকু এলাকা, এই যে বাউন্ডারি তৈরি করেছে, এটার নাম হচ্ছে আমাদের আফগানিস্তান। কি বললাম, এটা হচ্ছে তোমার মালদ্বীপ, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। এবার যদি আসি এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের নেপাল, এটুকু জায়গায় হচ্ছে তোমার ভুটান। তারপরে এই যে জায়গাটা, এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, যার নাম হচ্ছে চায়না, যার সাথে আমাদের সবসময় বিবাদ হয়ে থাকে। তারপরে এই দিকে আসি, এটা হচ্ছে তোমার মায়ানমার, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এবার আমরা দেখি এই যে টোটাল কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 টোটাল হলো। তাহলে দুটো আমরা দেখলাম, দুটো হচ্ছে তোমার জলভাগের সাথে আর এক ভাগই হচ্ছে স্থলভাগের সাথে। এবার পরীক্ষায় আসে এই যে প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনটি প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমারেখা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম। আমরা পরীক্ষার রেসপেক্টে নর্মাল এক্সামগুলোতে সবচেয়ে বেশি আর সব থেকে কম ধরে, আর নর্মাল মাঝে মাঝে এই পাকিস্তানে এটা জিজ্ঞেস করে নেয়। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে এই যে 7টা প্রতিবেশী দেশ, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি 7টা এই জন্য, কারণ এই দুটো হচ্ছে তোমার জলভাগের সাথে, জলভাগে বা জলের দিকে অবস্থিত। আমরা স্থলভাগের দিকে দেখি, তাই সম্পূর্ণ ভারতের মধ্যে যে 7টা প্রতিবেশী দেশ, তার মধ্যে সব থেকে লম্বা সীমারেখা তৈরি করে হচ্ছে তোমার বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এই যে দেখতে মনে হচ্ছে সব থেকে দেখে তো মনে হচ্ছে পাকিস্তান আর এদিকে চায়না, কিন্তু তার থেকেও বেশি বেশি তৈরি করেছে বাংলাদেশ। কারণ হচ্ছে এর মধ্যে এদিক ওদিক বা কাটেরা করে ঢুকে গেছে, এই জন্য সব থেকে বেশি তৈরি করছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ ভারতের সাথে কত সীমারেখা তৈরি করেছে যদি আসে, তাহলে হচ্ছে তোমার 4096 কিলোমিটার। এই হচ্ছে 4096 কিলোমিটার। এবার সব থেকে কম কোনটা তৈরি করেছে, সব থেকে কম আমরা যদি দেখি, এই যে যে রাজ্যের সাথে আফগানিস্তান তৈরি করেছে, ও তার নাম হচ্ছে কি, ওটা কোনো রাজ্য না, এটা হচ্ছে প্রতিবেশী কেন্দ্রশাসিত অঞ্চল, তার নাম হচ্ছে লাদাখ। তাহলে যদি পরীক্ষা আসে আফগানিস্তানের সাথে কতগুলি রাজ্য আমাদের সীমারেখা তৈরি করে, তার হচ্ছে 0, কারণ আমাদের যে জিনিসটা এর সাথে তৈরি করে তার হচ্ছে লাদাখ হচ্ছে একটা রাজ্য না, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে সব থেকে কম এই যে লোস্ট, সেটা নাম হচ্ছে আফগানিস্তানের সাথে সব থেকে কম তৈরি করে কত, তাহলে 106 কিলোমিটার। 106 কিলোমিটার সবচেয়ে কম, 106 কিলোমিটার। আর যদি বলে আমার এখানে বাকিগুলোরও যদি মনে রাখি, তাহলে পাকিস্তানেরটা একটু আমরা দেখে নেব। পাকিস্তানেরটা হচ্ছে তোমার 3332 কিলোমিটার, 3332 কিলোমিটার, 3323 কিলোমিটার। এটা হচ্ছে তোমাদের পাকিস্তানের। এই যে কিছুটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে লম্বা হচ্ছে তোমার বাংলাদেশের সাথে 4096, সবথেকে কম আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার। আর পাকিস্তানের যদি দেখি 3323 কিলোমিটার। এ হচ্ছে তোমার আমাদের কোন বর্ডারের সাথে। এবার আমরা এই যে প্রতিবেশী দেশগুলোর আমরা ক্যাপিটালগুলো একবার দেখে নিই, তারপরে আমরা এই ভিডিওটাকে শেষ করব। এই যে মালদ্বীপ, এই মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে।
তারপরে হচ্ছে তোমার শ্রীলঙ্কা, শ্রী জয়বাভিরামপুরম কাট্টে। তারপরে হচ্ছে তোমার এই যে পাকিস্তান, পাকিস্তান হচ্ছে ইসলামাবাদ। তারপর এই যে আফগানিস্তান, আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে তোমার কাবুল। তারপরে আমরা যদি আসি এই নেপাল, নেপালের রাজধানী সবাই আমরা জানি কাঠমান্ডু। তারপরে হচ্ছে এই যে ভুটান, ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। এদিকে যদি উপরে আসি চায়না, চায়নার রাজধানী হচ্ছে বেজিং। এদিকে হচ্ছে আমাদের মালদ্বীপ হচ্ছে মায়ানমার, মানে হচ্ছে তো নেপালদ্বীপ। তারপরে হচ্ছে তোমার বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী হচ্ছে তোমার ঢাকা। এ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থান এবং প্রতিবেশী দেশগুলির হচ্ছে রাজধানী। এবং কোন প্রতিবেশী দেশ ভারতের সাথে বেশি সীমারেখা তৈরি করেছে এবং সব থেকে কম তৈরি করেছে, এই দুটোই পরীক্ষা আসে। এই জন্য খুব মনে রাখা এই নিরক্ষরেখা, সরি আমাদের যে ভারতটা, এই ভারতের মাঝ বরাবর বা যে ম্যাপটা আমরা দেখলাম, মাঝ বরাবর একটা রেখা গেছে, তার নাম হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 23 ডিগ্রি, সাড়ে 23.5 ডিগ্রি উত্তর। তো এই যে ভারতের মাঝ বরাবর যে রেখাটা গেছে, ক্রান্তীয় রেখা, এই কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এই প্রত্যেকটা এক্সামে এই কোশ্চেনটা আসছে। এই জন্য কোশ্চেনটাকেও ভালোভাবে জানতে হবে। তো আমাদের জানতে হবে এই যে এদিকে হচ্ছে গুজরাট, তারপরে একটু জায়গাটা হালকা কাটছে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর একটা মিজোরাম। আমি বললাম কি, এই যে অক্ষরেখা, টপিক অফ ক্যান্সার বা এই অক্ষরেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, ভারতের মোট 8টি রাজ্যের দিয়ে ওপরে দিয়ে। কি কি? এই যে হচ্ছে আমাদের গুজরাট, তারপরে রাজস্থান কিছু কাটছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এন্ড মিজোরাম। আমরা এই লাইনের মাধ্যমে ড্র করেছি। যাক, এই যে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম, এই টোটাল আটটি রাজ্যের উপর দিয়ে আমাদের এই কর্কট ক্রান্তি রেখা গেছে বা টপিক অফ ক্যান্সার। কোশ্চেন আসে পরীক্ষায়, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি, এমন কোনো এক্সাম আসেনি যে এই কোশ্চেনটা আসেনি। এবার আমরা যে এই যে টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, এই রেখা একটি নদী আছে, এই নদীকে দুইবার এভাবে কেটেছে। এই নদীটার নাম হচ্ছে মাহি নদী। তো আমার সবসময় মনে রাখতে হবে, ভারতের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুই ভাগে ভাগ করেছে, দুইবার কেটেছে, একবার এভাবে গেছে আবার ফিরে আসে। এটার নাম হচ্ছে মাহি নদী বা মাহি রিভার, মাহি রিভার। আবার আরেকটা জিনিস আমরা এখানে না বললে চলে না, আমাদের হচ্ছে তোমার প্রমাণ সময়, যেটা আগে আলোচনা করা দরকার ছিল কিন্তু মিস হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের যে প্রমাণ সময়, আমাদের যে প্রমাণ সময় যার উপর আমরা নির্বাচন করি, তার হচ্ছে 82°30' পূর্ব। ভারতের প্রমাণ সময় 82°30' পূর্ব। আমরা আমাদের টাইমটা কিসের উপর নির্ভর করে সেট করি? আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আর আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আর আমাদের আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম জিএমটি থেকে, জিএমটি বলতে গ্রিনউইচ মিন টাইম, গ্রিনউইচ মিন টাইম থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছে। তার মানে হচ্ছে আমাদের যে টাইমটা গ্রিনউইচ মিন টাইমের থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছে। আগে দেখি, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম ভারত এবং প্রতিবেশী দেশ সম্বন্ধে। যদি কোনো এক জায়গায় যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। আমি আশা করব ভালোভাবে কমেন্ট করবেন, বা কোনো জায়গায় যদি ভুল গালতি হয়, তাহলে প্রত্যেক মানুষ মাত্রই ভুল হয়, কোনো এক জায়গায় যদি ভুল হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে বলুন দাদা যে এই জায়গাতে আপনার ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমি ওই পরের ভিডিওতে ওই ভুলটাকে কারেকশন করে নেব। ঠিক আছে, আমরা পরের এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি দেখা করব।